যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব বাতিলের নোটিশ নিয়ে ইমিগ্রান্টদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন বিশিষ্ট আইনজীবী অ্যাটর্নি মঈন চৌধুরী। বৃহস্পতিবার 4 জুন জ্যাকসন হাইটসে তার নিজ অফিসে এক বিশেষ সাক্ষাৎকারে তিনি এই পরামর্শ দেন। বিস্তারিত মাহবুব রশিদের রিপোর্টে। নিউ ইয়র্ক প্রবাসী বাংলাদেশি কমিউনিটিতে অ্যাটর্নি মঈন চৌধুরী এক অনন্য আস্থার নাম। ফ্রি আইনি সহায়তা থেকে শুরু করে কমিউনিটির দুর্দিনের প্রতি মুহূর্তে তিনি থেকেছেন সকলের পাশে নীরবে নিষ্ঠার সাথে। যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টের অ্যাটর্নি অ্যাট ল এবং নিউ ইয়র্ক ডেমোক্রেটিক পার্টির ডিস্ট্রিক্ট লিডার হিসেবে দায়িত্বরত এই আইনজীবী ইমিগ্রেন্টস কমিউনিটির যে কোনো সহযোগিতায় সবার আগে এগিয়ে আসেন। নাগরিকত্ব বাতিলের নোটিশ নিয়ে সতর্কতা, অভিবাসন সংক্রান্ত সমসাময়িক বিষয়ে সর্বদা আপডেট থাকা অ্যাটর্নি মঈন চৌধুরী জানান, ইদানিং মার্কিন অ্যাটর্নি অফিস থেকে একাধিক ব্যক্তির কাছে ফোন কল ও নোটিশ যাচ্ছে আমেরিকান নাগরিকত্ব কেড়ে নেওয়ার উদ্দেশ্যে। যারা ভিন্ন নাম ব্যবহার করে যুক্তরাষ্ট্রে অবস্থান করেছিলেন এবং পরবর্তীতে অন্য পরিচয় গ্রিন কার্ডের মাধ্যমে নাগরিকত্ব অর্জন করেছেন, তারাই মূলত এই নোটিশের লক্ষ্যবস্তু হচ্ছেন। এই বিষয়ে তিনি সকলকে সতর্ক থাকতে এবং দ্রুত বিশেষজ্ঞ আইনজীবীর পরামর্শ নিতে আহ্বান জানান। ইদানিং অনেক কল পাচ্ছি যাদেরকে ইউএস অ্যাটর্নি অফিস থেকে কল দেওয়া হচ্ছে অথবা নোটিশ পাঠানো হচ্ছে তাদের নাগরিকত্ব কেড়ে নেওয়ার জন্য। কারণ হচ্ছে ওই ভদ্রলোক বা ভদ্র মহিলাগণ অতীতে ভিন্ন নাম ব্যবহার করে আমেরিকায় ছিলেন এবং পরবর্তীতে অন্য নাম ধারণ করে গ্রিন কার্ড হয়েছে এবং ইতিমধ্যে নাগরিকও হয়ে গেছে। যেহেতু নাগরিক হয়ে গিয়েছে তাই নাগরিকত্ব বাতিল করার জন্য, ডিন্যাচারালাইজেশন করার জন্য নোটিশ আসছে। তারা 15 দিন সময় পায়। এই 15 দিনের ভিতরে কনসেন্ট না দিলে অথবা যোগাযোগ না করলে ইউএস অ্যাটর্নি অফিস থেকে ফেডারেল ডিস্ট্রিক্ট কোর্টে তাদের বিরুদ্ধে ডিন্যাচারালাইজেশনের মামলা করে বা করতে পারে। এই নোটিশে তাই বলা আছে, আপনারা সতর্ক থাকবেন। অতীতে কেউ যদি এরকম ভুল করে থাকেন, সংশোধন করার জন্য কিছুই করার নাই, আপনি একজন অ্যাটর্নির শরণাপন্ন হতে হবে। এবং যদি ভবিষ্যতে কেউ চিন্তা করে থাকেন নাম পরিবর্তন করবে, অবৈধ হবে, এই চাষটা করবেন না। কারণ আপনারা দেখছেন নাগরিক হয়ে গেলেও আপনি নিরাপদ না। দুর্ঘটনার শিকার হলে ক্ষতিপূরণের অধিকার প্রসঙ্গে তিনি আরও জানান, কোনো ব্যক্তি দুর্ঘটনার শিকার হলে তিনি মার্কিন নাগরিক হন, ওয়ার্ক পারমিটধারী হন কিংবা তার কাছে কোনো বৈধ কাগজপত্র নাই থাকুক, আইনের মাধ্যমে ক্ষতিপূরণ পাওয়ার অধিকার তার রয়েছে। এই তথ্যটি বিশেষভাবে প্রাসঙ্গিক অনেক অনথিভুক্ত অধিবাসীর জন্য, যারা নিজেদের আইনি অধিকার সম্পর্কে প্রায় অন্ধকারে থাকেন। আমেরিকায় যারা আছেন, যে স্টেটে থাকেন না কেন, আপনাদের যে স্ট্যাটাসেই থাকেন না কেন ইমিগ্রেশন, আপনি যদি আনডকুমেন্টেডও হয়ে থাকেন, আপনার কোর্টে কেস পেন্ডিং থাকে অথবা কোনো ধরনের ইউএসসিআইএস কেস পেন্ডিং থাকে, যদি কেউ দুর্ঘটনার শিকার হয়, গাড়ি দুর্ঘটনা, কনস্ট্রাকশন কাজ দুর্ঘটনা, হাসপাতালে ভুল চিকিৎসা, হাসপাতালে জন্মের সময় বাচ্চাদের সমস্যা হয়, আপনারা এই দেশে আইনের মাধ্যমে ক্ষতিপূরণ আদায় করতে পারেন। আমরা অতীতে আমাদের ক্লায়েন্টদের জন্য মিলিয়ন ডলার ক্ষতিপূরণ আদায় করে দিয়েছি। বিভিন্ন স্টেটে আমাদের সহযোগী ল ফার্মগুলা, পার্টনারগুলো আপনাদের সেবায় নিয়োজিত। এই স্টেটগুলো হচ্ছে নিউ ইয়র্ক, নিউ জার্সি, কানেটিকাট, পেনসিলভেনিয়া, বাফেলো, সব জায়গাতেই আপনাদের সেবায় আমরা সেবা দিয়ে থাকি। এই কনসালটেশন ইজ ফ্রি এবং আপনারা কেস উইন করার পরেই শুধুমাত্র অ্যাটর্নিরা কেসের থেকে একটা নির্ধারিত ফি পেয়ে থাকে। কমিউনিটির সুখ দুঃখে, আইনি জটিলতায়, মানবিক সংকটে অ্যাটর্নি মঈন চৌধুরী প্রবাসের একজন প্রকৃত অভিভাবক। মাহবুব রশিদ, টাইম টেলিভিশন, নিউ ইয়র্ক।